কিছু কিছু আলেম বলেন শবে বরাত হারাম, রুটি হালুয়া খাওয়া হারাম, এটা শরিয়ত সম্মত কতটুকু? শবে বরাতে অনুষ্ঠানে যাবেন না, প্রথম কথা। এবং অনুষ্ঠানগুলো হতে দিবেন না, আপনি নিজে চলে আসবেন, আত্মীয় স্বজনকে নিয়ে চলে আসবেন, কাউকে সেখানে দিবেন না। কেউ যদি হালুয়া রুটি দেয় সেখানে খাওয়ার জন্য যাবেন না। আমরা তো এই শাবান মাসটাকে হালুয়া রুটির মাস বানাইছি অনেকে, যদিও কমতেছে আলহামদুলিল্লাহ, এটা একটা পজিটিভ দিক। এই হালুয়া রুটি মধ্য শাবানে খাওয়া এটা সুন্নাতের কোনো বিষয় না। হালুয়া রুটি আপনি সারা বছর খান, কোনো সমস্যা নেই, জায়েজ। কথা বুঝতে পারছেন? আজকে জুমার পরে যায় বউরা যদি মন চাই বলবেন যে আমার জন্য 4 প্রকারের হালুয়া বানাও আর রুটি বানাও, গরুর গোশত একটু রান্না করো, খান, হারাম না। মন যখন চায় তখনই খাইতে পারবেন। কিন্তু শুধুই লাইলাতুন নিসফে মিন শাবান বা এই যে শাবানের 15 তারিখে হালুয়া রুটি বানাইতে হবে, খাইতে হবে এবং এটার সাথে এটাকে জড়িয়ে ফেলা, এটা সম্পূর্ণরূপে একটা বিদআতি কাজ। চাচ্ছি যে শাবানের রমাদানে অথবা শাবানের 14 তারিখের রজনীতে, অর্থাৎ 15 তারিখের যে রজনী হয় শাবানের 15 তারিখ দিবাগত রজনীতে, এই হালুয়া রুটির যে ব্যবস্থা করা হয় অথবা পরের দিন সিয়াম পালন করা হয়, আর ইফতারিও হালুয়া রুটির মাধ্যমে চলে। এগুলো বানানোর ব্যাপারে ইসলামী শরিয়া কী বলে? এ ব্যাপারে সঠিক সলিউশন হচ্ছে ইসলামী শরিয়া শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি বানানো, হালুয়া রুটির আয়োজন করা এবং আতশবাজি করা এগুলোকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। এবং ইসলামী শরিয়া বলে যে কোনো ব্যক্তি যদি হালুয়া রুটি বানানোকে সওয়াবের কাজ মনে করে তাহলে এটা নিঃসন্দেহে বেদাত হবে। কেউ যদি এটাকে আবশ্যক মনে করে তাহলে এটা নিঃসন্দেহে এটা শিরকের পর্যায়ে চলে যাবে। শবে বরাতকে কেন্দ্র করে যে আয়োজনগুলো আমাদের সমাজে, আমাদের গ্রামগঞ্জে, আমাদের অঞ্চলগুলোতে জারি রয়েছে, সম্পূর্ণভাবে এই রেওয়াজ, এই প্রথাগুলো ইসলামী শরিয়া পরিপন্থী। ইসলামী শরিয়া বলে যে নিছক আবাদত করা হোক, নফল আবাদত যা যা রয়েছে তা করা হোক। এখন আমরা সেগুলো থেকে নিজেকে সরিয়ে নিজের ইচ্ছা মতো আমরা আমল করা শুরু করেছি এবং সেটাকে সওয়াবের কাজ মনে করেছি। অথচ আমরা কি একটু দৃষ্টি দিচ্ছি যে বিশ্বনবী থেকে তা বর্ণিত রয়েছে কিনা? আমরা কি একটু মনে করছি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেছেন কিনা? যদি একটু দেখি তাহলে দেখব যে বিশ্বনবী করেননি, না সাহাবায়ে কেরামও করেননি। আচ্ছা ভাই, সোজা কথা, হালুয়াটা কি? খাবার। কিসের? চালের আটার হতে পারে, তারপরে ছোলা হতে পারে, গাজরের হতে পারে, পোস্তর হতে পারে। গাজর হালাল না হারাম? পোস্ত হালাল না হারাম? চালের আটা হালাল না হারাম? তো খাবার কখনো হারাম হয়? যদি মদ দিয়ে হালুয়া বানান তো ওটা হারাম। হ্যাঁ, তো খাবার কখনো হারাম হয়? দেখবেন যারা বলছে হালুয়া রুটি হারাম, ওরা করে না। আপনি হালুয়া রুটি করে তার বাড়ি পাঠিয়ে দেন তো খুব মজা করে খায়, আমাদের দেশে আছে। খাবার কখনো হারাম হয়? আপনি খাবারটা কি জন্য করেছেন? খাওয়ার জন্য। শুধু খাওয়ার জন্য নয়, খাবেন এবার গরিবকেও খাওয়াবেন। আমরা দান খয়রাত করি না? সব এবারে কি করি? এই রুটি হালুয়া তৈরি করে দান খয়রাত করি। তা আপনি গরিবের পেট ভর্তি করবেন, খাওয়াবেন, যদি বড় লোক ধনীকেও খাওয়ান তো ভালো কাজই তো করছেন নাকি? তো কাউকে খাওয়ানো হারাম জিনিস হয় নাকি? হ্যাঁ, খাওয়ানো তো ভালো কাজ, এটাও তো একটা ইবাদত। হুজুর গাউস বলেছেন যে আমি যত ইবাদত করেছি সমস্ত ইবাদতের মধ্যে ভুকাকে খাওয়ানোর যে আনন্দ, এই ইবাদতের মতো সাদার কোনো ইবাদত আমি খাইনি। আমার হুজুর পাকরা ওইভাবে খাওয়া কখনো হারাম হয়? এখন কেউ প্রশ্ন করতে পারে যে শবে বরাতে রুটি হালুয়া করতে হবে কেন? আমি যদি রুটি না করি কি হলো মাইকের? ইবলিস বলতে দিতে চাই না, বুঝেছেন না? যে আমি যদি রুটি হালুয়া না করি, আমি যদি কাউকে ভাত দান করি, 1 থালা ভাত খাওয়ালাম, গোশত খাওয়ালাম, পোলাও খাওয়ালাম, বিরিয়ানি খাওয়ালাম, খাওয়ান, ক্ষতি কি আছে? আপনাকে রুটি হালুয়াই করতে হবে তার কোনো মানে নাই। যা খুশি আপনি দান করেন সেটাই হবে। তবে হ্যাঁ, আমরা রুটি হালুয়া কেন করি? আমরা রুটি কেন, সেটারও তো একটা জাওয়াজ আছে। আমরা দানের উদ্দেশ্যে করি, তাই তো? তা আপনি বিরিয়ানিও দান করতে পারেন, ভাতও দান করতে পারেন, পোলাও দান করতে পারেন, অসুবিধা নাই। এটাও অনেকে করে, সেটাও করে। কিন্তু রুটি আমরা কেন করি? আমরা এই জন্য করি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দান খয়রাত করতেন, আপনারা হাদিসে অনেক পড়েছেন, মওলা পাকও দান করতেন। তো আরবে তো ধান চাষ হতো না, হতো? এখনও বোধহয় হয় না। এখন উন্নত জামানা, এরোপ্লেনে চলে যাচ্ছে, এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে, রপ্তানি আমদানি যাচ্ছে। তখন তো সেটাও ছিল না, ফলে ওখানে ভাত চাল এই খাবারটা ছিল না। কাজে ওনারা রুটি খেতেন, আর রুটি দান করতেন। কি করতেন? ওই যে ভিখারি আসতো, রুটি দান করতেন। কোরআন পাকে আছে না
ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا انما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا। ভুল হলো নাকি? হাফেজ সাহেব আছে, ঠিক করে নেওয়া ভালো, কারণ পরে তো লাইভ হচ্ছে না, গন্ডগোল হয়ে যাবে। সূরা কোন সূরা? সূরা আদ-দাহর। সূরা আদ-দাহর মওলায়ে কায়নাত পাক দুই ইমাম পাকের জন্য মওলা আলী আর খাতুনে জান্নাত পাক মান্নাত করেছিলেন। মান্নাত করাও জায়েজ কোরআন থেকে। মান্নাত করেছিলেন কি মান্নাত? যে দুই ইমাম পাক অসুস্থ ছিলেন, তো রোজা রাখবেন। রাসূল পাকই বলেছিলেন যে ওনাদের জ্বর ছাড়ছিল না, তো বললেন যে আপনারা দুজনে দুই শাহজাদা পাকের জন্য রোজার 3 দিন রোজার মান্নাত করেন। তো দুই ইমাম পাকের জন্য ওনারা 3 দিন রোজার মান্নাত করলেন। তো যখন রোজার মান্নাত করলেন, তো ওনাদের সাথে ওনাদের যে দাসী ছিলেন তার নাম ফিজ্জা, উনারাও রোজা রাখলেন। ঘরে কোনো খাবার ছিল না। তো রাসূল মওলা আলী আলাইহিস সালাম তখন জব ধার করে নিয়ে আসলেন, এসে খাতুনে জান্নাত পাককে দিলেন। 3 দিনের রোজার মান্নাত ছিল, তো 3টাকে 3 ভাগ করলেন। 3 ভাগের 1 ভাগ উনি নিজের হাতেই খাতুনে জান্নাত পাক করতেন। দেখুন ওনাদের কাছ থেকে দার্স নেন, নিজের হাতে জাঁতা দিয়ে পেশাই করে আটা করলেন, সেই আটা থেকে রুটি বানালেন। ওনারা 5 জনা ছিলেন, 5 জন 5টা রুটি নিয়ে বসলেন। মওলা আলী, খাতুনে জান্নাত পাক, হাসান হুসেন আলাইহিস সালাম দুই ইমাম পাক আর ফিজ্জা এই রুটি নিয়ে বসেছেন। এমন সময় ইফতারির টাইম, এমন সময় দরজায় সাইল বলল, আমি মিসকিন আছি, আমি মিসকিন আছি। সঙ্গে সঙ্গে মওলা পাক আর খাতুনে জান্নাত পাক নিজের থেকে রুটি দিয়ে দিলেন, দুই ইমাম পাকও দিয়ে দিলেন। তো ফিজ্জা বাঁধি বললেন, তাহলে আমিও, মওলা দিয়ে দিয়েছেন তো বাঁধি কী হবে, তারাও রুটি দিয়ে দিলেন। মিসকিনকে শুধু পানি পান করে ইফতারি করলেন, খাবার তো আর নাই। তারপরে রাতেও পানি খেলেন, সেহরিতে পানি খেয়ে সেহরি করলেন। পরের দিন বাকি দ্বিতীয় অংশ থেকে আবার আটা করলেন, আটা করে রুটি বানালেন। রুটি করে সেই রুটি ইফতারি নিয়ে বসেছেন। এমন সময় আর একজন সওয়াল করলো যে আমি এতিম আছি, আমার বাপ মা নাই, খুব ভুখা, খাবার দেন। তখন আবার ওনারা সামনের ইফতারি দিয়ে দিলেন। আবার দ্বিতীয় দিন পানি খেয়ে ইফতারি করলেন, রুটি দিয়ে দিলেন। তৃতীয় দিন আবার ওই লাস্ট যে থার্ড অংশ ছিল সেটা পেশাই করে আটা করে রুটি বানালেন। রুটি বানার পর আবার বসেছেন। এমন সময় ইফতারির টাইম, খাবেন, ঠিক সময়তে একজনের সাইল সওয়াল করলো যে আমি বন্দি ছিলাম, খুব ভুখা আছি, কয়েদি ছিলাম, ভুখা আছি। সঙ্গে সঙ্গে ওনারা ইফতারি দিয়ে দিলেন। বুঝেছেন না? শুধু পানি দিয়ে 3 দিন ইফতার করলেন। দেখুন আমাদের সাথে তফাৎ, আমরা ইফতারির সাথে কত ভুরির সাথে ইফতারি করি। হ্যাঁ, 3 দিন শুধু পানি খেয়ে ইফতারি করেছেন, দান করেছেন গরিবকে। আর ওনাদের সমান হতে পারে কেউ? হ্যাঁ, তাদের এমনি ওনাদের মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করেননি, দেখিয়ে দিয়েছেন ইনাদের মতো কাজ করে দেখাও, তারপর ওনাদের সমান ধারণা করো। যখন তৃতীয় দিন দান করলেন, আল্লাহ পাকের এই আয়াত পাক নাজিল হলো, ওয়া ইউতঈমুনা আলা তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়া লা শুকুরা। ইনারা আল্লাহরই মুহাব্বতে মিসকিনকে, ইয়তীমকে, কয়েদিকে খাবার দান করে থাকেন এবং এর জন্য ইনারা বলেন যে আমরা এর কোনো প্রতিদান চাই না। আমরা যে তোমাদেরকে খাওয়াচ্ছি এর জন্য এর প্রতিদান আমরা কিছু চাই না, এর প্রতিদান আল্লাহ আমাদেরকে দিবেন, আল্লাহ আমাকে দিবেন। তো এই আয়াত পাকে কি হলো? আলা হুব্বিহি, মানুষকে এরা খাওয়ান আল্লাহর মুহাব্বতে। বুঝেছেন না? আমার হুজুর পাক, বড় হুজুর পাকের একটা ওয়াকিয়া আপনাদের বলি, যে বড় হুজুর পাক এখনো হয়, আমাদের দরবার পাকে সব ইফতারি দেওয়া হয় এবং যে কেউ এসে ইফতারি খায়। মেদিনীপুরে সেই সময় বড় হুজুর পাক সাজ্জাদা নসির হওয়ার পরেই কিছু দুশ্মন ছিল ওনাদের, যে দুশ্মন তারাও ইফতারিতে এসে খেত। এখন যারা পুরনো লোক দেখেছে দুশ্মনী করতে, তাদের খুব কষ্ট হয়, রাগ হয়। হুজুর পাককে চিঠি লিখলো, হুজুর এরা এত দুশ্মনী করেছে, মাজার পাকে পাথর মেরেছে, এইসব করেছে, অমুক করেছে, আর সে হুজুর আপনার দেওয়া টাকা দিয়ে ইফতারি সে খাচ্ছে। তো হুজুর পাক যে হুকুম দেন তো ওদেরকে, মানে বলতে চাচ্ছে তারা ঢুকতে দিবে না খেতে। হুজুর পাক সঙ্গে সঙ্গে জবাব লিখে পাঠালেন যে আমরা এই যে খাওয়াই আল্লাহরই মুহাব্বতে খাওয়াই। একবারে কোরআন পাকের কথাই হুজুর পাক বললেন, আমরা লোকের চেহারা দেখে খাওয়াই না, আমাদের কাছে আমার দোস্ত খাবে, আমার দুশ্মনও খাবে, আমরা আল্লাহর মুহাব্বতে খাওয়াই। দেখুন কোরআন পাকের সাথে মিলে দেখেন। তো এবার আমি যে কারণে আয়াত পাকটা বলতে এলাম, যে 3 দিন ইফতারি করছিলেন কি রুটি, দান করলেন কি রুটি, ওখানকার খাবার তো ওটাই ছিল, আর খায়রাত করতেন খেজুর, রুটি, খেজুর, মিষ্টান্ন। তো যেহেতু আল্লাহর রাসূল রুটি দান করতেন, আহলে বাইত পাকগণ রুটি খায়রাত করতেন,
আপনি দান যা কিছুই করতে পারেন সেটার সওয়াব হবে, কিন্তু এই নিয়তে যদি করেন যেহেতু হুজুর রুটি দান করেছেন তো এই নিয়তে রুটি দান করা হুজুরের সুন্নাত হবে, হুজুরের সুন্নাত হবে, মাওলা আলীর সুন্নাত হবে। এই সুন্নাতটাও খায়রাতের সাথে সাথে দান করার সাথে সাথে হুজুর এবং মাওলা আলী আলাইহিস সালাম পাক পাঞ্জাতন আতারের সুন্নাত আদার জন্য আমরা রুটি বানাই। এবারে হালুয়া, হালুয়া এটা আরবি শব্দ, কি শব্দ? হালুয়া শব্দের অর্থই হচ্ছে মিষ্টান্ন, হলুন না মৌলানা স্যার, আরবিতে কি বলে? হলুন। আপনি আরবে যান, আপনি হালুয়া খেতে চান, আপনাকে মিষ্টি দিবে, হলুন মানে মিষ্টান্ন। তো হুজুর মিষ্টি খেতে ভালোবাসতেন, এই হুজুরের সুন্নাত আদার জন্য আমরা হালুয়া বানাই, মিষ্টি বানাই, বুঝতে পেরেছেন না? তো এটা সুন্নাত আদার নিয়তে আমরা এটা করি, যেহেতু হুজুর করেছেন। আর সওয়াল আছে এখানে, বুঝেছেন না? এবার শবে বরাতে ইবাদত করা, এটা নিয়ে আমি বিস্তারিত এখন বলতে চাচ্ছি না, এরপর আমার ওয়াজও আছে। হাদিস পাক থেকে অনেক হাদিস সাবিত আছে, গুনিয়াতুত তলেবিনে আছে, ইবনে মাজা আছে, তিরমিজি শরীফের হাদিস পাক আছে। খোদ রাসূল পাক শবে বরাত পালন করেছেন, শবে বরাতের রাতে রাত রাত জেগে ইবাদত করেছেন, এবং শবে বরাতের রাতে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত আছে, হুজুর জান্নাতুল বাকি কবরস্থানে কবর জিয়ারত করেছেন। আবার উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, সারা রাত ধরে এমন ইবাদত করছেন হুজুরের পা কদম মোবারক ফুলে গেছে, আমি তেল মালিশ করে দিয়েছি হুজুরের কদম পাকে। হাদিস পাক ইবনে মাজা, তার তিরমিজি শরীফ 86টা হাদিস। তো শবে বরাতের রাতে করেছেন, নিসফু মিনাল লাইল মিন শাবান, শাবানের 15 তারিখে। তো শবে বরাতের রাতে ইবাদত করা, কিয়ামুল লাইল করা, কবর জিয়ারত করা সব সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।